জমিদার বাবু, আমি আপনার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। কি? এখানে তুমি কি চাও? আমি মহা দুশ্চিন্তায় আছি। তোমার সাথে বাড়তি কথা বলার মতো সময় আমার কাছে নেই। যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে দয়া করে বিদায় হও। জমিদার বাবু, আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যে ঈগল পাখি হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন, সেই ঈগল পাখি আমার বাড়িতেই আছে। চলুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। এসব মিথ্যে কথা জমিদার মশাই। আমি এই পুরো গ্রামে পাখি খুঁজে দেখেছি, কোথাও সেই পাখিকে দেখতে পাইনি। আমি তোমার বাড়িতে যাচ্ছি ঈগল পাখি আনার জন্য। যদি সেখানে গিয়ে ঈগল পাখিকে খুঁজে পাই, তাহলে তোমাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু যদি ঈগল পাখি সেখানে না থাকে, তাহলে তোমাকে সারা জীবন কারাগারে বন্দী থাকতে হবে। একদম ঠিক কথা বলেছেন। তুমি এখন ভেবে আমাদেরকে জানাও, তুমি কি সত্যি বলছো? তোমার বাড়িতে সত্যি কি ঈগল পাখি রয়েছে? একদম সত্যি কথা বলছি, ঈগল পাখি আমার বাড়িতেই রয়েছে। যদি আপনি পাখি খুঁজে না পান, তাহলে আমি সারা জীবন কারাগারে বন্দি থাকবো। মিথ্যাবাদী মেয়ে, তুমি মিথ্যা কথা বলে আমাদেরকে এখানে নিয়ে এসেছো। এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। দয়া করুন জমিদার মশাই, এই ঈগল পাখিটা আমাদের বাড়িতেই ছিল। আমার স্বামী ওকে নিয়ে পালিয়ে গেছে। আমার স্বামীকে ধরতে লোক পাঠান। আর একটাও কথা বলবে না তুমি। পিন্টু, ওকে বন্দি করার ব্যবস্থা কর। আর ওকে সারা জীবন যেন কারাগারে রাখা হয়, সেই ব্যবস্থাও কর। তুমি আমার জন্য অনেক কষ্ট করলে, নিজের পরিবারকে আমার জন্য ছেড়ে দিলে। সবকিছু ঠিক আছে, কিন্তু এই ঘন জঙ্গলে আমরা কয়দিন টিকে থাকবো? আমাদের কাছে তো টাকা পয়সাও তেমন নেই। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তোমার টাকা পয়সার কোনো অভাব হবে না। এ কি দেখছি আমি? এখানে এত সোনা লুকিয়ে আছে! আমি তো কখনো ভাবতেই পারিনি এত সোনাদানা কখনো একসাথে দেখবো। এই সোনাগুলো বিক্রি করে আমরা বাকি জীবন থাকতে পারবো। আমরা কখনোই মানুষের কাছে ফিরে যাব না। মনুষ্য নগরে মানুষেরা অনেক লোভী। এখন তো বুঝতে পারলে কেন সেই জমিদার আমাকে খুঁজে বেড়াচ্ছে। আর এই সোনার লোভে আমাকে তার কাছে নিতে চাইছে, আমাকে আটকে রাখতে চাইছে। আমি কখনো জানতাম না তুমি এতগুলো সোনার খোঁজ জানো। মানুষেরা সত্যিই লোভী। তুমি ঠিকই বলেছো, যে সংসারে আমার কোনো দাম নেই, সেই সংসারে ফিরে যাওয়ার কোনো অর্থই নেই। আমিও আমার বাড়িতে আর ফিরবো না।